আরো একবার বিশ্বকাপের নকআউট পর্ব থেকে বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। এবারও সেই ইউরোপীয় প্রতিপক্ষের বিপক্ষে হারতে হয়েছে সেলেসাওদের। সবশেষ যে পাঁচটা বিশ্বকাপ, এই বিশ্বকাপের আগের যে পাঁচটা বিশ্বকাপ, সেখানেও কিন্তু নকআউটে ইউরোপীয় দলগুলোর কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। এবার ষষ্ঠবারের মতো সেই ইউরোপীয় দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলে নকআউট থেকে বিদায় নিতে হলো নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের। অথচ এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল ব্রাজিল এবং ম্যাচের শুরুটাও তারা কিন্তু সেভাবে করেছিল, যদিও ম্যাচের শুরুতেই একটা গোল অফসাইডে বাতিল হয় নরওয়ের। এরপর এগিয়ে যাওয়ার সুযোগটা ছিল ব্রাজিলের জন্য এবং পেনাল্টি থেকে সেই সুযোগটা মিস করেন ব্রুনো গিমারেস। 40 বছরের ইতিহাসে বিশ্বকাপে পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হলেন ব্রাজিলের কোনো ফুটবলার। এবং এই এই যে ব্যর্থতার যে শুরুটা, এটা কিন্তু ম্যাচের প্রথমার্ধের বাকিটা সময় অনেকটাই নিষ্ক্রিয় এবং অগোছালো ফুটবল খেলেছে ব্রাজিল। কোনো কৌশল, কার্লো আনচেলত্তির কোনো কৌশল, কোনো ফরমেশন, কোনো কিছুই কিন্তু সে অর্থে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। এবং কোনো হাইড্রেশন ব্রেকেও কিন্তু তারা মোমেন্টাম কাজ করতে পারেনি। এবং দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন, বিশেষ করে এনরিকের পরিবর্তন একটা সুযোগ এনে দিয়েছিল, কিন্তু ম্যাচের সবচেয়ে বড় এবং সহজ সুযোগটা মিস করেছেন এই এনরিক। তিনি 7 মিনিটে গোলরক্ষককে একা পেয়েও দিনের সবচেয়ে সহজ সুযোগটা মিস করেছেন এবং গোল আদায় করতে পারেননি। ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগকে হারিয়েছেন। এরপর নেইমারকে মাঠে নামানো হলেও সেই অর্থে তিনি খুব একটা ইম্প্যাক্ট রাখতে পারেননি। সবচেয়ে বড় কথা হচ্ছে, উল্টো যাকে নিয়ে নরওয়ে এই বিশ্বকাপে, যার কাঁধে ভর করে নরওয়ে ছুটছে, সেই আর্লিং হল্যান্ডই কিন্তু পার্থক্যটা গড়ে দিলেন। প্রথম ম্যাচের ৭৯ মিনিটে দারুণ হেডে নরওয়েকে লিড এনে দিলেন ব্রাজিলের বিপক্ষে। এরপর ম্যাচের ৯০ মিনিটে একদম দাঁড়িয়ে থেকে দারুণ শটে তিনি নিজের দিকে এবং দলের দ্বিতীয় গোলটি করলেন এবং ব্রাজিলের ম্যাচটা ঠিক তখনই শেষ হয়ে যায়। যদিও শেষ দিকে ইনজুরি টাইমে পেনাল্টি থেকে নেইমার একটা গোল করেছেন, যদি বলা যায় যে এটা বিশ্বকাপে তার শেষ গোল, কিন্তু তা যথেষ্ট হয় নাই, যা যথেষ্ট ছিল না এবং সেটি ব্যবধান কমালেও আমার মনে হয় যে আক্ষেপটা বাড়িয়েছে ব্রাজিল এবং ব্রাজিল সমর্থকদের জন্য। এবং কার্লো আনচেলত্তি ডাগআউটের থেকে তিনি দলের হার দেখা ছাড়া তার আসলে কিছুই করার ছিল না। এবং এই ম্যাচে ব্রাজিল তাদের ফরমেশন, তাদের কৌশল, সবকিছুতে কেন যেন মনে হচ্ছে যে আক্রমণ ভাগের যে ব্যর্থতা, এটাই সবচেয়ে এই ম্যাচের পার্থক্য করে দিয়েছে। যেখানে হল্যান্ড তার পাওয়া দুটি সুযোগ, তার মধ্যে একটি সুযোগ বলা যায় যে ভালো চান্স ছিল, সেটি তিনি কাজে লাগাচ্ছেন, আর একটি সুযোগ তিনি নিজে তৈরি করেছেন এবং সেখান থেকে গোল আদায় করেছেন। বিপরীতে ব্রাজিলের আক্রমণ ভাগে বিশেষ করে যদি বলা যায় যে এনড্রিক যে মিসটা করেছেন বা ব্রুনো গিমারেস পেনাল্টিটা মিস করেছেন, তারা কিন্তু পার্থক্যটা এখানেই তৈরি করে দিয়েছেন। এবং সবচেয়ে যে মনস্তাত্ত্বিক যে বাধা, সেটাই ব্রাজিল টপকাতে পারেনি। আর্লিং হল্যান্ডের দল নরওয়ের বিপক্ষে তারা এর আগে 4 ম্যাচ খেলে জিততে পারেনি একটিতেও। সেই নরওয়েকে তারা আরো একবার নরওয়ের বিপক্ষে তারা আরো একবার হারলো এবং নিজেদের অপরাজেয় যাত্রা, বিশেষ করে ব্রাজিলের বিপক্ষে নরওয়ে সেটা কিন্তু ধরে রাখলো। এই মনস্তাত্ত্বিক বাধাটাই ব্রাজিল টপকাতে পারেনি এবং নরওয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল। এবং ব্রাজিলের জন্য নিঃসন্দেহে তাদের যে হেক্সা মিশন, সেই অপেক্ষাটা আরো বাড়লো। বিশেষ করে ইউরোপিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে এনেও তাদের যে নকআউট পর্বের বাধা, সেটি কিন্তু তারা টপকাতে পারলো না। দিন শেষে ব্রাজিল সমর্থকদের জন্য হতাশার একটি দিন গেছে এবং তাদের এক্সাম মিশনের জন্য আরো 4 বছরের অপেক্ষা নতুন করে বাড়লো। মুজরিমিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।